আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে, তাফসীরুল কোরআন অনুষ্ঠানে বসার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আমরা প্রত্যেক বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যাকে প্রেরণ করেছেন, বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের জন্য যাকে প্রেরণ করেছেন, সেই মহান নেতা আমাদের সর্দার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই সালাত এবং সালাম। প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাগফিরাত কামনা করছি ইসলামী আন্দোলনের সিফাত ছড়া যুগের মুয়াজ্জিন, যাদের মেধা এবং রক্ত দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষভাবে স্মরণ করছি বাংলার কালো পিচ ঢালা পথকে, যাদের রক্তে 24 সালে রঞ্জিত হয়েছে, যাদের মেধা এবং বুদ্ধি দিয়ে আল্লাহ বাংলাদেশকে একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করার চেষ্টা করেছেন, সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। বিশেষভাবে স্মরণ করছি যাদের ত্যাগে যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা অন্ধত্ব এখনো চিকিৎসাধীন রয়েছেন, যারা জীবন্ত শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুক, তাদেরকে সবরে জামিল দান করুক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কল্যাণ দান করুক এবং বরকত দান করুক। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আলোচনা করব সূরা আল ইমরান 26 এবং 27 নম্বর আয়াতের পরে। সূরাটি মাদানী যুগের সূরা। সূরার ভিতরে 200 আয়াত রয়েছে এবং 20টি রুকু রয়েছে। এই সূরা মূলত বদর যুদ্ধের পর্যালোচনা। আল্লাহ রাব্বুল আলামিন একটি যুদ্ধ শেষ হওয়ার পরে একটি পর্যালোচনামূলক একটি সূরা কিংবা কিছু আয়াত নাজিল করেছেন। যেমন বনু কুরাইজার যুদ্ধের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল হাসর নাজিল করেছিলেন, কারণ এই যুদ্ধে মুনাফিকদের ভূমিকা ছিল কি, মুসলমানরা কি কি সমস্যা করেছে, মুসলমানদের বিজয় লাভ করার কারণ কি কি ছিল, মুসলমানদের পর আল্লাহর রহমত কিভাবে নাজিল হয়েছে, ফেরেশতারা কিভাবে যুদ্ধ করেছে, কিভাবে আল্লাহর সাহায্য এসেছে, মুসলমানদের সমস্যাগুলো কি কি ছিল, কাফেরদের সমস্যাগুলো কি ছিল, বিভিন্ন বিষয়গুলো নিয়ে, গনিমত কোথায় যাবে, গনিমত কিভাবে বন্টন হবে, ফাই কিভাবে বন্টন হবে, সবগুলো পর্যালোচনা নিয়ে মূলত নাজিল করেছেন। ঠিক তেমনই ভাবে তাবুক যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা নাজিল করে এটা পর্যালোচনা করেছেন। ঠিক তেমনই ভাবে খন্দকের যুদ্ধ বা আযহাবের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আযহাব নাজিল করেছিলেন। ঠিক তেমনই ভাবে বদর যুদ্ধের পরে এই সূরাটার কিছু অংশ এবং অন্যান্য সময়েও এই সূরাটা কয়েকটি অংশে ভাগ করে সূরাটি নাজিল হয়েছে সূরা আল ইমরান। আমরা এই সূরার নামকরণ হচ্ছে দুইজন ব্যক্তির নামে সূরাটির নামকরণ করা হয়েছে। এটা নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের পিতার নাম ইমরানের নামে নামকরণ করা হয়েছে, কারণ মূসা আলাইহিস সালামের পিতা ইমরান, এবং তার পিতার নাম ছিল মূসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করেছিল ফিরাউন, এবং ফিরাউন নৈরাজ্য সৃষ্টি করে সারা পৃথিবীর মানুষদেরকে একটা হাঙ্গামা পরিস্থিতি তৈরি করেছিল, অরাজকতা পরিস্থিতি তৈরি করেছিল। সারা পৃথিবীতে একটি জাহান্নামের মতন একটি অরাজকতা তৈরি করেছিল। ঠিক সেই সময় মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন এবং একটি কাঠের বাক্স তৈরি করে মূসা আলাইহিস সালামের আম্মা তাকে নীল নদে ভাসাই দিলেন, এবং সেই ঘটনাগুলো বর্ণিত হয়েছে। এই জন্য মূসা আলাইহিস সালামের পিতারও খুব গুরুত্ব রয়েছে, এবং তার পিতার নাম ছিল ইমরান। আরেকজন ইমরান রয়েছেন ইতিহাস প্রসিদ্ধ, তিনি হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানার নাম ছিল আল ইমরান, এবং মরিয়ামের মায়ের নাম ছিল হান্না বিনতে ফানুস। এই কোন ইমরানের নামে সূরাটি নামকরণ করা হয়েছে, এবং এই সূরার ভিতরে দুই ইমরান, ঈসা ইবনে মারিয়াম তার পিতা, ইমরানের
সম্পর্ক আলোচনা করা হয়েছে, ঠিক তেমনই ভাবে মুসা আলাইহিস সালাম সম্পর্ক মোটামুটি আলোচনা করা হয়েছে, এবং কোন ইমরানের নামে সূরাটি নামকরণ করা হয়েছে এটা নিয়ে একটু মতভেদ রয়েছে। তবে যে ইমরানই হোক না কেন, তিনি একজন আল্লাহর বিশিষ্ট ব্যক্তি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা আলোচনা করব রাষ্ট্র ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন কাকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন, এটা নিয়েই মূলত আজকের আলোচনা। রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাকে দান করেন এবং কোন কোন যোগ্যতা থাকলে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়া যায়, আজকের এই আলোচনাটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে যারা সভাপতি সেক্রেটারি হতে চায়, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেতে চায়, যারা দায়িত্বশীল হতে চায়, যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে চায়, যারা ইসলামী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, যারা থানা আমির, জেলা আমির, কেন্দ্র আমির, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা যেতে চায়, যারা মানুষের সেবা করতে চায়, তাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে, যে গুণগুলো সম্পর্কে সামনে আলোচনা আসবে। এর জন্য আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যদি এটার থেকে আপনারা জিস্ট নিতে পারেন, এটার থেকে যদি আপনারা ফায়দা হাসিল করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতা দান করবেন। এবং রাষ্ট্র ক্ষমতা ইচ্ছা করলে যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন না। কিছু গুণ এবং কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। ইসলামী আন্দোলনের নেতা হওয়ার জন্য, আমির হওয়ার জন্য কি কি গুণ বৈশিষ্ট্য থাকতে হবে, সমাজের সেবা করার জন্য, মেম্বার, চেয়ারম্যান, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, সে সম্পর্কে এখানে আলোচনা আসবে। আমরা আলোচনাটা সুন্দরভাবে আমরা শুনবো এবং কোরআনের তাফসীরটা আলোচনাটা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমি শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আল্লাহর নবী আপনি বলেন। কাফ, বড় কাফ, লাম, কুল। কুল শব্দের অর্থ হচ্ছে বলেন বা বলো। হে আল্লাহর নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল মালিক, আল মালিকুল মুলক, মালিক আল মুলক। আপনি মালিক মানে মালিক, বা মালিক মানে মালিক, মালিক মানে প্রভু, মালিক মানে স্রষ্টা, আল মুলক সার্বভৌমত্ব। সূরা আল মুলক নামে একটি সূরা আছে কোরআনুল কারীমের, সেটা হচ্ছে 29 পারা একটি সূরা আছে, সূরা আল মুলক, যেটা শুরু হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটার অনেক গুরুত্ব রয়েছে। সূরাটা অনেক, এটা হাদিসের ভিতরে আছে, তুমি যদি কবরের আযাব থেকে রক্ষা পেতে চাও তাহলে সূরা আল মুলক প্রতি রাতে, সূরা আল মুলক প্রতি রাতে তুমি এটা আমল করো, প্রতি রাতে এটা তেলাওয়াত করো। এখন আমরা প্রতি রাতে সূরা আল মুলক তেলাওয়াত করি, এটার অর্থ, এটার ব্যাখ্যা, বিশ্লেষণ কিছু বুঝি না। আমরা প্রতি রাতে আমরা এটা তেলাওয়াত করি। আমরা যদি প্রতি রাতে এটা তেলাওয়াত করি তাহলে আমরা এটার থেকে আমরা যে পরিমাণ সওয়াব পাওয়ার দরকার আমরা পাবো, কিন্তু প্রকৃত তাৎপর্য, প্রকৃত মানে ফায়দা হাসিল করতে গেলে এর প্রতিটা অক্ষরের নিগূঢ় ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর এবং পর্যালোচনা আমাদেরকে জানতে হবে এবং আমাদের দেহের ভিতরে এটা আমল করতে হবে এবং এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। যদি এটা প্রকৃত তাৎপর্য, প্রকৃত নিগূঢ় অর্থ আমরা না জানি তাহলে এটা প্রকৃত ফায়দা হাসিল হওয়া এখান থেকে সম্ভব নয়। হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, সার্বভৌমত্বের মালিক তৈরি করেন। আসলে কে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সার্বভৌমত্বের মালিক তৈরি করেন? একজন পাগলকে কি রাষ্ট্রের প্রেসিডেন্ট তৈরি করবেন? একজন পাগলকে কি, একজন ফকিরকে কি মানে প্রধানমন্ত্রী তৈরি করবেন? হ্যাঁ, তৈরি করবেন, কিন্তু তার কিছু বৈশিষ্ট্য, তার কিছু চারিত্রিক গুণাবলী, তার কিছু মানবিক গুণাবলী অবশ্যই থাকতে হবে। মানবিক গুণাবলী অবশ্যই থাকতে হবে। এই গুণাবলীগুলো যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই রাষ্ট্র ক্ষমতার ভিতরে আপনি যাইতে পারবেন। আপনি একজন চেয়ারম্যান হতে চাচ্ছেন, আপনি একজন মেম্বার হতে চাচ্ছেন, অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে আপনাকে যাইতে হবে। আপনার ভিতর প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে, ওই পদে যাওয়ার জন্য প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে এবং এটার জন্য আপনার ত্যাগ করার মতো মন মানসিকতা থাকতে হবে। আপনার আকাঙ্ক্ষা থাকবে, আপনার যোগ্যতা অর্জন করতে হবে, আপনার মানুষের ভাষা আপনাকে বুঝতে হবে। মানুষের ভাষা যদি আপনি না বুঝতে না পারেন এবং মানুষকে যদি আপনি নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি যদি আপনি অর্জন না করতে পারেন, আপনি কিভাবে গুরুত্বপূর্ণ পদে
আপনি কি এভাবে একজন মেম্বার, কিভাবে একজন চেয়ারম্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আপনি হবেন। এজন্য আপনাকে গুরুত্বপূর্ণ পদে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই নেতৃত্বের কোয়ালিটি, নেতৃত্বের ভারসাম্য রক্ষা করার জন্য অবশ্যই কিছু গুণাবলী আপনাকে অর্জন করতে হবে। এই গুরুত্বপূর্ণ গুণাবলীগুলো যদি আপনি অর্জন করতে না পারেন, আপনি কখনো ওই ধরনের পদে আপনি থাকতে পারবেন না। এবং আপনি যদি কোনো অবস্থায় চামচামো করে কিংবা কারো গোলামি করে, কারো জি হুজুর করেও যান, তো কোনো এক সময় ওই পদ থেকে আপনার পদস্খলন ঘটবে। আপনার কর্মী বাহিনী ওখান থেকে আপনাকে ঘাট ধরে নিচে নামিয়ে নিয়ে আসবে। এর জন্য আপনাকে অনেকগুলো গুণাবলী, অনেকগুলো বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতে হবে। আপনাকে দূরদৃষ্টি থাকতে হবে। আপনার দূরদৃষ্টি নেই, আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, আপনি নেতৃত্ব দিতে পারেন না, আপনার নেতৃত্ব কোয়ালিটি নেই, আপনার মানুষ চড়ানোর মতন কোয়ালিটি নেই, আপনি প্ল্যান তৈরি করতে পারেন না, আপনি পরিচালনা করতে পারেন না, আপনার একটি গুরুত্বপূর্ণ দফতর চালাতে পারেন না, আপনি কিভাবে একটি রাষ্ট্র চালাবেন? এর জন্য আপনাকে মানুষের ভাষা বুঝতে হবে এবং তাদেরকে পরিচালনা করার জন্য আপনাকে গুণাবলী অর্জন করতে হবে। মাওলানা সাইদ আবুল আলা মওদুদ রহমতুল্লাহ আলাইহি একটি বই লিখেছেন। এই বইটা ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা আমরা ম্যাক্সিমাম লোকে এটা পড়ার কথা, এবং আমরা বই পড়ি কিন্তু প্রকৃত অর্থ, প্রকৃত তাৎপর্য, নিগুড় তথ্য আমরা এগুলো বুঝি না। এগুলো না বোঝার কারণে আমরা মূলত এখান থেকে আমরা প্রকৃত ফায়দা হাসিল করতে পারি না। এর জন্য আমাদেরকে প্রকৃত ফায়দা হাসিল করার জন্য আমাদেরকে নিগুড় তথ্যগুলো আমাদেরকে বুঝতে হবে। প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। একটি বই একবার পড়লাম মানে আমি বইটা পড়া শেষ হয়ে গেছে না। আপনি একটি বই একবারের জায়গায় আপনি 50 বার পড়েন, 100 বার পড়েন, আপনি যদি বুঝতে না পারেন এবং আপনি যদি প্রকৃত তাৎপর্য, প্রকৃত মর্মর্থ, প্রকৃত বৈশিষ্ট্য, গুণাবলী এবং সবকিছু যদি আপনি নিগুড়ভাবে বুঝতে পারেন, তাহলে কোনো কথাই নেই, আপনাকে নিগুড়ভাবে বুঝতে হবে। যেমন আমরা একটি বই আছে, মাওলানা সাইদ আবুল আলা মওদুদের একটি বই আছে। এই বইটা আপনার উল্টো করে দেখছেন হয়তো। বইটা হচ্ছে সাইদ আবুল আলা মওদুদের বইটা হচ্ছে ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি। এই বইটা যদি আপনি সুন্দরভাবে, ছোট্ট একটি ভাষণ মূলত এটা, এই বইটা সুন্দরভাবে আপনি ইসলামী আন্দোলনের যারা দায়িত্বশীল হতে চান, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল যারা হতে চান, যারা সভাপতি, সেক্রেটারি থেকে কেন্দ্র সভাপতি পর্যন্ত হতে চান, এ বইটা আপনি 1-2 বার, শতবার পড়তে হবে। বইটা পড়ে মুখস্থ করতে হবে এবং এর গুণাবলীগুলো, আপনার প্রতিটা গুণাবলীগুলো আপনাকে অর্জন করতে হবে, দেহের ভিতর লালন করতে হবে এবং আপনার একটা প্রতিফলন ঘটাইতে হবে। তাহলে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আপনি হতে পারবেন। ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি সাইদ আবুল আলা মওদুদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্ব কি, নেতৃত্বের গুরুত্ব কি, কাদের কাছে আল্লাহ নেতৃত্ব দান করবেন, নেতৃত্ব হওয়ার জন্য কোন ধরনের বৈশিষ্ট্য আপনাকে লালন করতে হবে, এই গুণাবলীগুলো আপনাকে সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে। এবং কাদের কাছে রাষ্ট্র ক্ষমতা আসবে, তিনি পুরুষ হবেন না মহিলা হবেন, তিনি কাফের হবেন না ফাসিক হবেন, ইমানদার হবেন না হিন্দু হবেন না মুশরিক হবেন, এই গুণাবলী, মৌলিক এবং মানবিক গুণাবলীগুলো যাদের কাছে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া রাষ্ট্রের ক্ষমতা তাদের কাছে অর্পণ করবেন। তাকে মেম্বার তৈরি করবেন, চেয়ারম্যান তৈরি করবেন, রাষ্ট্র ক্ষমতা তৈরি করবেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তাকে তৈরি করবেন এবং ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ পদগুলো তাদের কাছে আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই আপনি সারাদিন জিকির করছেন আর আপনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাবেন, অথবা আপনি মনে করেন সারাদিন মসজিদে জিকির করেন, আল্লাহ জিকির করছেন আর তসবিহ টিপছেন, নামাজ পড়ছেন আর রোজা রাখেন আর হজ করেন, আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা বানায় দেবে, প্রধানমন্ত্রী বানায় দেবে, এই চিন্তা যদি করেন আপনি অবশ্যই একটি ভুল কাজ করছেন। যেমন সূরা নূরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফানহুম ফিল আরদ। সূরা নূর 55 নম্বর আয়াত এটা, যে সেখানে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, যদি তোমরা ঈমান আনো আর আমলে সালেহ করো, আমি অবশ্যই তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসাবো, তোমাদেরকে সভাপতি, সেক্রেটারি কিংবা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আমি তোমাদেরকে তৈরি করব। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। এই দৃষ্টিকোণ থেকে
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামী শক্তির জোটগুলোকে এটা মনে হয় ইসলামী শক্তির জোট, এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিজয় দান করবে। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যদি তোমরা ঈমান আনো আর আমলে সালেহ করো, ইসলামী শক্তিগুলো বিশেষ করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে পরিমাণ ঈমান, অন্য দলের অন্য মানুষের চাইতে ঈমান যে পরিমাণ তারা আছেন, এবং তিনি যে পরিমাণ আমলে সালেহ করছে, ভালো কাজ করছে, রাষ্ট্রে পরিচালনা করার জন্য মৌলিক এবং মানবিক যে গুণাবলীগুলো আছে তার ভিতরে এটা প্রতিফলিত হয়েছে। তিনি শুধু মাদ্রাসার হুজুরদের আর মসজিদের ইমামদের আর নামাজ পড়া লোকের ইমাম না, এই দেশে বাস করে একজন মুসলিম, একজন হিন্দু, একজন অমুসলিম, একজন খ্রিস্টান, নারী পুরুষ বৌদ্ধ, সকল ধর্মের সকল মতের সকল পেশার মানুষকে নিয়ে কিভাবে চলতে হয় তিনি সেটা দেখাই দিয়েছেন। এজন্য মৌলিক এবং মানবিক গুণাবলী যাদেরকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসাবেন। সাইদ আবুল আলা মওদুদী মূলত এই ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইয়ের ভিতরে সেই গুণাবলীগুলো অর্জন করেছেন। কি গুণাবলীগুলো সেখানে থাকতে হবে, কি গুণাবলী, প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর ব্যাখ্যা করার মতো, বোঝার মতন এবং নিজের জীবনে আমল করার মতন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা যদি বিভিন্ন পর্যায়ে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল হতে চান, কিংবা বিভিন্ন, তো অবশ্যই ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইটা 48 পৃষ্ঠা বই মাত্র। এই বইটা আপনাকে 1-2 বার পড়লে হবে না, আপনাকে শতবার অধ্যয়ন করেন, 100 বার অধ্যয়ন করেন, এবং প্রতিটা শব্দের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আপনি বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। এই গুণাবলীগুলো যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একটি রাষ্ট্র ক্ষমতা আপনাকে দান করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসাল ইনসানু ইল্লা বিমা সা, মানুষ যেটার জন্য সে চেষ্টা করে সেটা ছাড়া আর কিছুই পায় না। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। আপনি চেষ্টা করলেন না, আর আপনি শুধু তসবি টিপে আপনি মসজিদে ইমামতি করে আপনি যদি সারাদিন যদি মসজিদে জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেম্বার তৈরি করে দিবে না। কারণ মেম্বার তৈরি করার জন্য আপনাকে আমলে সালেহ করতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষকে উপকার করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এবং সেবা করা যে স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে, সাইদ আবুল আলা মওদুদী নৈতিক ভিত্তি বইয়ের ভিতরে সেটা দিয়েছেন। এবং এটা আপনারা আমল করতে পারেন, এটা পড়তে পারেন, দেখতে পারেন, এবং এই গুণাবলীগুলো অর্জন করেন। আমি অনুরোধ করব, ইসলামী আন্দোলনের যেখানে দায়িত্বশীল আছেন, আমার আলোচনাটা, আমার এই তাফসীরটা যারা দেখবেন, বিশেষ করে বিভিন্ন ইউনিয়ন আমির, থানা আমির, জেলা আমির, ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে কেন্দ্র পর্যায়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের অবশ্যই আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনারা ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইটা 1 বার নয়, 2 বার নয়, 100 বার অধ্যয়ন করেন, এবং এটা আপনি মুখস্থ করে ফেলেন, এবং আপনার জীবনে এটা প্রতিফলন ঘটান। তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ যে দায়িত্বে আপনি রয়েছেন সেটার হক আপনি আদায় করতে পারবেন। কারণ আপনারা গুরুত্বপূর্ণ একটি পদে আছেন, আপনি বর্তমান প্রজন্মের ভাষা বোঝেন না, আপনি জেনজি প্রজন্মের ভাষাটা বোঝেন না। আমরা জেনজি প্রজন্ম বলি, জেনজি মানে হচ্ছে জেনারেশন জিরো, জেনজি জেনারেশন জিরো, যারা 1997 থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে, এই সময়ের ভিতরে যারা জন্মগ্রহণ করেছে, এই প্রজন্মকে আমরা মূলত বলি জেনজি প্রজন্ম। এই সময়টা মূলত সারা পৃথিবীর টেকনোলজির যুগ, সারা পৃথিবীতে ইউটিউব আবিষ্কার হচ্ছে, গুগল আবিষ্কার হয়েছে, ফেসবুক, ইউটিউব, টুইটার আবিষ্কার হয়েছে এই সময়গুলোতে। এজন্য এই প্রজন্মে যারা জন্মগ্রহণ করেছে তারা উন্নত মেধা এবং প্রযুক্তি নির্ভর হয়ে তারা দুনিয়াতে আসছে, তাদের চাহিদা, তাদের আশা আকাঙ্ক্ষা ভিন্ন। এর পরের প্রজন্মের নাম হচ্ছে আলফা প্রজন্ম, জেনারেশন আলফা। ঠিক এটা আজকের আপনি গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনাকে অবশ্যই টেকনোলজির জ্ঞান আপনাকে জানতে হবে। টেকনোলজি আজকে সারা পৃথিবীতে এআই যুগ, এআই যুগগুলো যদি আপনি গুরুত্বপূর্ণ পদে আছেন, এআই সম্পর্কে আপনার মোটো ধারণা নেই, আপনি মোবাইল সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নেই, অথবা আপনি কিভাবে নেতৃত্ব দিতে হবে সে সম্পর্কে কোনো ধারণা নেই, আপনি শুধুমাত্রই একটি নামকস্তে, একটা দায়িত্বশীল নামকস্তে তসবি টিপেই আপনি
মানে দুনিয়ার নেতৃত্ব দিতে চান, এরম ধরনের লোকদের কাছে আল্লাহ নেতৃত্ব দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দিবেন, সেটা ঠিক আছে, কিন্তু তার ভিতরে গুণাবলীগুলো অবশ্যই থাকতে হবে। এই গুণগুলো অর্জন করতে পারলেই আপনি অবশ্যই রাষ্ট্রের ক্ষমতা আপনি পাবেন। আমরা আজকের যদি বলি ডেমোক্রেসি, ডেমোক্রেসি কি, আজকে যদি মানে ব্যুরোক্রেসি কি, ডেমোক্রেসি এবং ব্যুরোক্রেসির ভিতরে পার্থক্য কি, এ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, অবশ্যই এটা আপনাদেরকে জানতে হবে এটা কি সম্পর্কে বলা হয়েছে। এজন্য আমরা এ সম্পর্কে আমরা আলোচনাগুলো আমরা অবশ্যই এ সম্পর্কে যে ভূমিকাগুলো আমি পেশ করেছি এ সম্পর্কে আমরা জানবো, আমরা বুঝবো। তুতিল মুলকা মান তাশা, তুতি মানে দান করেন, তুতি আতা মানে দান করা, তুতি দান করে আল মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে তিনি রাষ্ট্র ক্ষমতা দান করেন। এবং রাষ্ট্র ক্ষমতা যাকে দিবেন তার ভিতরে তো এই গুণাবলীগুলো অবশ্যই অর্জন করতে হবে। এই গুণাবলীগুলো অর্জন না করে আপনাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, আপনি কি রাষ্ট্র চালাইতে পারবেন? আপনার সেনাবাহিনী কিভাবে পরিচালিত করতে হবে, আপনার নৌবাহিনী কিভাবে পরিচালিত হবে, আপনার সচিবদেরকে কিভাবে আপনি চালাবেন, আপনি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধীনস্থ যে দায়িত্বশীল গুলো আছে, আপনি একজন মেম্বার হয়েছেন, আপনার মেম্বার হওয়ার জন্য আপনার জনগণকে কিভাবে পরিচালিত করতে হবে, এই জ্ঞানগুলো যদি আপনার না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন মেম্বার তৈরি করবেন? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে মেম্বার বানান, অবশ্যই এই জ্ঞানগুলো আপনাকে দিয়েই মেম্বার তৈরি করবেন। এজন্য মৌলিক এবং মানবিক গুণাবলী যাদেরকে থাকবে তাদেরকে মূলত রাষ্ট্র ক্ষমতা, বিভিন্ন দায়িত্বশীল, কর্তৃত্বশীল তারাই হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন। এজন্য আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন করতে হবে। কিভাবে একটি রাষ্ট্র চলে, রাষ্ট্রের কাঠামো কি, একটি রাষ্ট্রের মেরুদণ্ড কি, একটি সংগঠনের মেরুদণ্ড কি, নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি কি, কিভাবে নেতৃত্ব আসে, নেতৃত্ব কাদের কাছে যায়, নেতৃত্ব কিভাবে তৈরি হয়, কিভাবে একটি সমাজ গঠন হয়, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক নির্দেশনা দান করেছেন। সহিহ আল বুখারীর কিতাবুল ইলম অধ্যায়ের ভিতরে বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো। হযরত উমর বিন খাত্তাব বলেছেন, নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নেতা হওয়ার পরও জ্ঞান অর্জন করো। শুধু নেতা হইলেই শুধু জ্ঞান অর্জন করবা না, নেতা হওয়ার পরও তুমি জ্ঞান অর্জন করতে থাকো। কারণ আমাদের যদি জ্ঞান যদি না থাকে, আমরা কিভাবে একটি সংগঠন, একটি সমাজ, একটি রাষ্ট্র কিভাবে আমরা চালাবো? এই গুণাবলীগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আমাদেরকে প্রচুর পরিমাণ লেখাপড়া করতে হবে, আমাদেরকে ইন্টেলেকচুয়াল কোয়ালিটি আমাদেরকে অর্জন করতে হবে, আমাদেরকে বুদ্ধিভিত্তিক অবশ্যই অর্জন করতে হবে। সারা পৃথিবীতে আজকের যারা পৃথিবীতে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছে, এদেরকে প্রচুর লেখাপড়া করতে হবে। আমি যদি প্রশ্ন করি, অনেকের কাছে প্রশ্নগুলো করি, আপনি আজকে কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য অধ্যয়ন করেছেন, আপনি কয় পৃষ্ঠা কোরআন পড়েছেন, আপনি হাদিস পড়েছেন কতটুকু? আমরা অনেকেই বলি, ভাই আমি মোবাইল থেকে, আমি একটু অ্যাপস থেকে একটু পড়েছিলাম। মানে কি, অনেকে আমরা যারা সংগঠন রিপোর্ট রাখি, তার নাম কস্তে রিপোর্ট রাখার জন্য মোবাইল থেকে একটি অ্যাপস দেখেই একটি অ্যাড বিসমিল্লাহির রহমানির রহিম অত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, অথবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পরম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জাহানের মালিক, এতটুকু পড়লেই আমি কোরআন শরীফ পড়া হয়ে গেছে, রিপোর্ট রাখার শেষ, টিক মেরে দিলাম। এটার নাম আপনার অধ্যয়ন না, এটার নাম আপনার রিসার্চ না, তাফসীর না। আপনাকে নিগুড় তথ্য, আলাম, আলহামদুলিল্লাহ, আলাম, আলাম মানে কি, এটা দ্বারা আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনি একদিনে আপনি বড় বড় মুফতি হওয়ার জন্য আপনাকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনও বলে নাই, আমি বলছি না আপনাকে। আপনি প্রতিদিন 10টা মিনিট, 20টা মিনিট, 1 ঘন্টা সময় দেন, কোরআন রিসার্চ করেন, চিন্তা করেন, দেখবেন আপনি 5 বছর পরে, 10 বছর পরে এমনি আপনি কোরআনের একজন বড় মাপের মুফাসসির হয়ে গেছেন। আপনি, আপনার কোরআনের এমন কোন আয়াত নেই যে আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আপনি জানেন না। আমরা কোরআন শরীফের অসংখ্য সূরা এবং আয়াতগুলোর নামও জানি না, এমন লোক আছে। আমরা অনেক আলেমই আছে যারা কোরআন শরীফ অনেক সূরাগুলোর নামই জানে না। এখন আমরা যদি সূরাগুলো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা, এটা সম্পর্কে রিসার্চ না করি, যেমন আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলাম শব্দের বহুবচন, আলাম শব্দের অর্থ হচ্ছে বিশ্ব, সমস্ত ভূমণ্ডল, সমস্ত নবমণ্ডল। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, কোটি কোটি তারকা রয়েছে, একটি একটি নক্ষত্র পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়।
মিল্কি ওয়ে গ্যালাক্সির পরিধি হচ্ছে 1,00,000 আলোকবর্ষ। এটাকে আপনি চিন্তা করতে পারেন, এটা কত কত দূর পর্যন্ত এটা যাইতে পারে। এ সম্পর্কে আমরা যদি এটা আলোচনা করি, সেটা শুধু যদি আলামিন শব্দের ব্যাখ্যাটা যদি আমি আলোচনা করি, তাহলে দেখা যাবে যে 1 ঘন্টার ভিতরে আমি আলামিন শব্দের ব্যাখ্যা শেষ করতে পারছি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, নক্ষত্র, হাজার হাজার 10,000 কোটি নক্ষত্র রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে, যেটার ভিতরে আমরা বাস করি, যে গ্যালাক্সিতে আমরা বাস করি, এটার অধীনে আছে সূর্য। এটা আমি 1 ঘন্টায় শুধু আলামিন শব্দের ব্যাখ্যা শেষ করতে পারবো না। এখন আমাদেরকে একটু যদি আমরা অ্যানালাইসিস করি, আল্লাহকে যদি চিনতে চাই, আল্লাহকে যদি জানতে চাই, কোরআনকে যদি বুঝতে চাই, তা আমাদেরকে একটু গভীরভাবে, একটু হার্ড কপি এবং একটা ধারাবাহিকভাবে যদি প্রতিদিন নির্দিষ্ট একটি সময় দেয়, তাহলে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জিত হবে। আর কোরআনের জ্ঞান অর্জন করা মানেই হচ্ছে আপনি সামগ্রিক বিষয়ের জ্ঞান আপনার কাছে চলে আসছে। আল কোরআনের জ্ঞান মানে হচ্ছে সমস্ত জ্ঞানের চাবিকাঠি আপনার কাছে চলে এসেছে। কোরআন হাদিসের জ্ঞান মানে হচ্ছে সমস্ত জ্ঞানের চাবিকাঠি আপনার কাছে। আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে রাষ্ট্রের দপ্তর চালাবেন, কিভাবে একটি টেকনোলজির সঙ্গে পাল্লা দিবেন, সব কিছু এখানে রয়েছে। কিভাবে নেতৃত্ব দিতে হবে, কিভাবে ক্ষমতার পুনর্বিন্যাস করতে হবে, খেলাফায় রাশিদিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের রাষ্ট্রের মূলনীতি কেমন ছিল, তাদের ক্ষমতার ভারসাম্য কি ছিল, সবগুলো এখানে ডিটেলস ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। শরীয়তে রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য কি, একটি কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, একটি আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে যদি আপনি সাময়িক কোনো ধ্যান ধারণা যদি আপনার না থাকে, আপনার রাজনীতি এবং রাষ্ট্র চিন্তা করা আপনার এটা বোকামি ছাড়া আর কিছু না, রাজনীতির বোকামি ছাড়া কিছু না। এর জন্য আমাদেরকে এই গুণগুলো অবশ্যই অর্জন করতে হবে। এই গুণগুলো অর্জন করতে পারলেই আমরা দায়িত্বশীল যারা আছি তাদেরকে আমরা অবশ্যই নেতৃত্বের আসনে আমরা পৌঁছাইতে পারবো। আমরা একটি জাতিকে সুশৃঙ্খল জাতি তৈরি করতে পারবো। একটি জাতিকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ একটি জাতি তৈরি করতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন। যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করেন মানে হচ্ছে আপনার যোগ্যতা নাই, একটি পদ থেকে একটি পাগল ধরে নিয়ে তাকে প্রধানমন্ত্রী তৈরি করবেন না। এটার কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো আপনাকে অর্জন করতে হবে। এবং সারা পৃথিবীতে আজকে যে কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো সারা পৃথিবীতে আজকের রাসূলের যুগে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতেন যুদ্ধের মাধ্যমে। তারা বিভিন্ন যুদ্ধ করেছে, বদর যুদ্ধ করেছে, উহুদ যুদ্ধ করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খন্দক যুদ্ধ করেছে, মুতার যুদ্ধ, তাবুক যুদ্ধ, অনেকগুলো সারিয়ার মানে অংশগ্রহণ করেছে, ছোট ছোট যুদ্ধ। হ্যাঁ, গাজওয়া এবং সারিয়া, ছোট যুদ্ধকে সারিয়া বলা হয়, বড় যুদ্ধকে গাজওয়া বলা হয়। তো হচ্ছে এখন অনেকগুলো সারিয়া এবং গাজওয়া রয়েছে। এখন এগুলো গাজওয়া এবং সারিয়া সম্পর্কে ভুল হচ্ছে মনে হয়, তো হচ্ছে পরে এটা ডিটেলস ব্যাখ্যাটা দেবো আমি। তো হচ্ছে অনেকগুলো যুদ্ধ শরিক হয়েছেন, অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে। এই যুদ্ধ জেতার মাধ্যমেই মূলত আর কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের একটি কর্তৃত্ব সার্বভৌম পেয়েছেন। হুনাইন যুদ্ধের পরে, মক্কা বিজয়ের পর হুনাইন যুদ্ধ সংগঠিত হয়েছিল। হাওয়াজিন গোত্র সহ অসংখ্য গোত্র সেখানে ছিল। এই গোত্রগুলোর নেতৃত্বের ক্ষমতা তাদের কাছে ছিনে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অনেক এলাকা বিজিত লাভ হয়েছিল। এবং আজকের যদি তাবুক মানে বদর যুদ্ধে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে যেতেন, তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম নামক এক ধর্মটা মুছে যেত। ইসলাম নামক একটি জীবন ব্যবস্থা পৃথিবীতে হয়তো থাকতো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এজন্য আজকে সারা পৃথিবীতে আধুনিক টেকনোলজির যুগে, আধুনিক যুগে এসে আমরা এই যুদ্ধ আর করতে হয় না, মারামারি আর করতে হয় না। আমরা এখন ব্যালট বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতে চাই। রাষ্ট্র ক্ষমতা এখন আপনাকে মানুষের সাথে মুআমেলাত, মানুষের সাথে ইচ্ছা শক্তি, আপনার আকাঙ্ক্ষা, আপনার ভদ্রতা, নমনীয়তা, নম্রতা, আপনার আদব কায়দা, আপনার জ্ঞান, আপনার বিজ্ঞান চর্চা, আপনার মানুষের সাথে সম্পর্ক, আপনার লেনদেন, মুআমেলা, সব কিছু ইচ্ছা শক্তি, আকাঙ্ক্ষা, বাসনা, এগুলো যদি সব যদি আপনার ভিতরে সুন্দরভাবে উপস্থাপন করতে আপনি না পারেন, আপনাকে কেন লোক ভোট বিজয়ে ব্যালট বিপ্লবে আপনাকে জয়যুক্ত করবে? আপনি যদি নিজে দুর্নীতিগ্রস্ত হন,
কেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে? আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করেছেন, তোমরা যদি ঈমান আনো আর আমলে সালেহ করো, আমি অবশ্যই তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই দেব, দুনিয়ার খলিফার দায়িত্ব আমি তোমাদেরকে দেব। এখন আমাদেরকে এর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই আমাদেরকে সুন্দরভাবে দুনিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে কোয়ালিটিগুলো অর্জন করতে হবে, আমাদেরকে ব্যাপক বই পড়তে হবে, আমাদেরকে ব্যাপক অধ্যয়ন করতে হবে, আমাদেরকে ইন্টেলেকচুয়াল কোয়ালিটি আমাদেরকে অর্জন করতে, বুদ্ধিভিত্তিক কোয়ালিটি আমাদেরকে অর্জন করতে হবে। এখন আমি যারা আমরা আলোচনাগুলো শুনছি, তাফসিরগুলো যারা শুনছি, আমরা অনেকেই হয়তো এ সম্পর্কে খুব একটা দুইটা শব্দ কঠিন শব্দ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, এমন হতে পারে। তো আমাদেরকে সুন্দরভাবে লেখাপড়া করতে হবে, সুন্দরভাবে আমাদেরকে আমাদের তাফসিরগুলো অধ্যয়ন করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা শুনতে হবে এবং আমাদের ভিতরে এই গুণগুলো অর্জন করতে হবে। রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট, রাষ্ট্র পরিচালনা করার কোয়ালিটি সব কিছু যখন আমরা অর্জন করতে পারবো, আল্লাহ অবশ্যই আমাদেরকে একটি রাষ্ট্র ক্ষমতা দান করবে। সে সম্পর্কেই মূলত আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। তোমরা এই গুণগুলো অর্জন করতে পারলেই আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই দেব। ওয়া তানজিউল মুলকা, আর যাকে ইচ্ছা তাকে ছিনাই নেন। আল মুলক সার্বভৌমত্ব, তাকে ছিনাই নেন, যাকে ইচ্ছা তাকে দান করেন, আর যাকে ইচ্ছা তাকে ছিনাই নেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে আমাদের বিগত ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা যে দিনের আলোতে পালায় চলে যাবে, বাংলাদেশের একটি লোকও জানতো না। এটা জানতেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রের ক্ষমতা তার কাছে ছিনাই নিয়েছেন, তাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য তাকে আর কোনো কোনো সময় দেননি, তাকে ছিনাই নিয়েছেন। আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা, আমরা যদি আমাদের নিজস্ব যদি একটি বাগান থাকে, একটি ফুলের বাগান থাকে, আমি মনে করেন আমি 5 বিঘা জমিতে সুন্দর করে বাংলাদেশের যশোর জেলার গদখালির মতন একটি সুন্দর ফুলের বাগান তৈরি করলাম। এই ফুলের বাগানটা পরিচর্যা করার জন্য আমি কোন লোকটাকে দায়িত্ব দেব, যে লোকটাকে সুন্দরভাবে প্রতিদিন কাজগুলো গুছালোভাবে সুন্দরভাবে ফুলের বাগানটা পরিচর্যা করে তার গাছগুলো প্রতিদিন মেরামত করছে, সুন্দরভাবে নতুন নতুন ফুলের গাছ তো লাগাচ্ছে সেখানে, আর তাকে পরিচর্যা করতেছে। দায়িত্ব কি তাকে দিব, না যিনি ফুল বাগানটা প্রতিদিন ভালো ভালো ফুলের বাগানগুলোকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, গাছগুলো কেটে দেয়, মেরে দেয় এবং প্রতিদিন একটি উজাড় করে দিচ্ছে, তাকে পরিচর্যা করে না? কাকে দিব ফুলের বাগানটা পরিচর্যা করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সমগ্র পৃথিবীটা হচ্ছে একটা ফুলের বাগান। এই ফুলের বাগানের দায়িত্ব তাকেই দিবেন যিনি ফুলের বাগানটা পরিচর্যা করার মতন যোগ্যতা, দক্ষতা, সততা, আমানতদারি, ইমানিয়াত, আমলিয়াত এবং এই ধরনের জ্ঞান যার আছে, যিনি এটা রক্ষণাবেক্ষণ করতে পারবেন, আমানত সংগ্রহ করতে পারবেন, যিনি মৌলিক এবং মানবিক গুণে যিনি পারদর্শী হবেন, তাকে দায়িত্বটা দিবেন। আবার তখন ছিনাই নেবেন যখন এই গুণগুলো তার ভিতর থেকে সরে গিয়ে দেহের ভিতর অহংকার চলে আসছে, মানুষের পরে জুলুম শুরু করে দিয়েছে, জুলুমের মাত্রা অতিক্রম করেছে, ডেডলাইন ক্রস করেছে, তখন আবার তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি সূরা আল কাসাস নাজিল করেছেন, কাসাস একটি ধারাবাহিক ঘটনা বর্ণনা করা। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের ধারাবাহিক ঘটনাগুলো সূরা আল কাসাসের ভিতরে বর্ণনা করেছেন। আপনি যদি সূরা আল কাসাস বর্ণনা পড়েন তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হাসিনার সময়, ফ্যাসিবাদী সরকারের সময় যদি আপনি লক্ষ্য করেন, তাফসীর করবেন, 1 থেকে 10 আয়াত পর্যন্ত যদি আপনি পড়েন, মনে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরাটা গতকাল নাজিল করেছেন এবং কিভাবে ফেরাউনের কাছে ক্ষমতা কেড়ে নিয়েছিল এবং ফেরাউন কি করেছিল, কি নৈরাজ্য সৃষ্টি করেছিল, তার বিস্তারিত আলোচনা সূরা আল কাসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন, কারণ তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, দুঃশাসন চালিয়েছেন, মানুষের উপর জুলুম করেছেন। তাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, ওয়া তানজিলুল মিম্মান তাশা, আমি যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেই এবং যাকে ইচ্ছা তাকে দেই এবং যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি ছিনিয়ে নেই।
ওয়া তুইজ্জু মান তাশা, তুইজ্জু ওয়া তুইজ্জু এবং তুইজ্জু আমি সম্মান দেই, সম্মান দেওয়ার মালিক আমি, মান তাশা যাকে ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা অনেক সম্মান দান করছেন। সারা পৃথিবীর লোক একটি মানুষকে সম্মান করছেন, যেমন আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, সারা পৃথিবীর লোক তাকে, আফমর জনতা তাকে সম্মান করছে, এবং তিনি সারা পৃথিবীকে আল্লাহ কোরআন তাফসীর গুলো মানুষের মাঝে বুঝিয়েছেন, যেভাবে বুঝিয়েছেন আসলে তিনি সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছেন। এভাবে যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, এবং বাংলাদেশে অনেক আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করছেন। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত এবং হায়াতের তৈয়বা দান করুক, এবং তার সুন্দর নেতৃত্ব, তার যোগ্যতা, দক্ষতা, তার রাষ্ট্র পরিচালনা করার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণ বাড়ায় দিক, তাকে বহু গুণ বাড়ায় দিক। এজন্য আল্লাহ যাকে ইচ্ছা তাকে তাকে সম্মান দান করেছে। ও তুজুল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা তাকে তিনি অপমানিত করেন, লাঞ্ছিত করেন। ইচ্ছা করলেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেবেন, আবার তাকে অপমানিত করতে পারেন। এই সম্মান দেওয়ার মালিকও তিনি, আবার অপমান করার মালিকও তিনি। সব কিছু তার পক্ষ থেকে আসে। আপনি যদি আয়াতুল কুরসি পড়েন দেখবেন, এবং এখানে যদি আপনি বিস্তারিত ডিটেলস ব্যাখ্যাগুলো, খুব ডিপলি ব্যাখ্যাগুলো যদি আপনি পড়েন, তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কি কি ক্ষমতা আছে। আয়াতুল কুরসি, সূরাল মুলক, এগুলো আপনি অধ্যয়ন করেন, এগুলো রিসার্চ করেন, গবেষণা করেন, দেখেন, বারবার অ্যানালাইসিস করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি কি ক্ষমতা আছে, কি কি ক্ষমতা তিনি ব্যবহার করেন, তার কি কি ক্ষমতা আছে, তিনি কখন নিদ্রায় যান, কখন ঘুম পড়েন কিনা, তার কর্তৃত্ব কেমন আছে, কোথায় কি করেন, সব কিছু তার ভিতরে আছে, এবং সব কিছু নিয়ন্ত্রণে তার রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণকারী তিনি, সব কিছু তার ইশারায় চলে। এর জন্য তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পুরস্কার দান করেছেন নিয়ামুল মুলকের ভিতর এটা আছে, তো হচ্ছে সেবার জন্য নেতৃত্ব। যে যত মানুষকে সেবা করবে তিনি তত বেশি নেতৃত্ব পাবেন। আর আল্লাহর পরে ঈমানের জন্য মূলত সম্মান। আপনি যত বেশি আমল করবেন, ঈমান যত বেশি আপনার পোক্ত হবে, খোদাফিরতা থাকবে যত বেশি, তত বেশি আপনি সম্মান পাবেন। আপনি রাতের আধারে আল্লাহর কাছে কাঁদেন, রাতের আধারে আপনি আল্লাহর ইবাদত করেন, দুনিয়ার কোনো সৃষ্টি জগৎ আপনার ইবাদত সম্পর্কে খোঁজ রাখার দরকার নেই। আপনি মানুষের সাথে গল্প করার দরকার নেই। আমি রাতে তাহাজ্জুদ পড়ি, আমি প্রতিদিন রোজা রাখি, আমি এত দান করেছি, এই দানগুলো করে আপনার গল্প করার দরকার নেই। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আসমানে ফেরেশতারা আপনাকে ভালোবাসবে, দুনিয়ার লোক আপনাকে ভালোবাসবে। আর আপনি যখন আল্লাহর ইবাদত করে লোকের সামনে এটা প্রকাশ করবেন, লোক সমাজ এটাকে দেখাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আপনাকে পছন্দ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অপছন্দ করবেন, এবং দুনিয়ার মানুষ আপনার এই ইবাদতে সন্তুষ্ট না, এই ইবাদতকে আপনার পরে নিক্ষেপ করবে, আপনাকে মুনাফিক বলবে, আপনাকে ফাসিক বলবে, আপনাকে কাফের বলতে পারে, আপনাকে অন্যান্য বলবে, লোক দেখানো বলতে পারে, আপনি একজন ফাসিকি মুসলমান। এর জন্য আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, আপনি আল্লাহর হয়ে যান, আপনার সমস্ত চোখ, কান, নাক, মুখ, আপনার মাথা সব আল্লাহর জন্য কাজ করেন। আজকের আমরা যারা ইসলামী আন্দোলন করি, অনেকের ভিতরে লক্ষ্য করা যায়, আমরা লক্ষ্য করি, দেখি, পর্যালোচনা করি, দেখি কিছু লোক আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছে, ঠিক তেমনই ভাবে আবার কিছু লোক নেতৃত্ব পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, কেউ মেম্বার হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ সভাপতি হবে, কেউ সেক্রেটারি হবে, কেউ আমির হবে, এজন্য সে খুব কাজ করতেছে। এই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের পরে, আপনার নিয়তের পরে বিচার করবেন। সূরাল মুলকের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি জোরে জোরে কথা বলো, আস্তে আস্তে কথা বলো না কেন, সমস্ত কথাগুলো আল্লাহ শুনতে পান। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, এমনকি মনের গহীনে, অন্তরের অন্তরস্থলে তুমি কি কল্পনা করো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন, এবং সেটার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার বিচার করবে। যেমন আমরা
সূরা আল আদিয়ার ভিতরে বলি আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। এখানে ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের গভীরে যেটা লুকায় ছিল সেটা তোমাদেরকে হাতে ধরাই দেবে কিয়ামতের দিন। টেপ রেকর্ড, তুমি অন্তরটা কল্পনা করতে এসে টেপ রেকর্ড নাও, তুমি অন্তরে কল্পনা করতে। এখন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করেন, নামাজ পড়েন, না আপনি দুনিয়ার নেতৃত্ব পাওয়ার জন্য আপনি এই কাজগুলো করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে। দুনিয়ার কোনো মানুষ জানবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা জেনে থাকে আপনার ইবাদতটা, আপনার ইসলামী আন্দোলনটা শিরিক হয়ে যায়, ইসলামী আন্দোলনের পার্টনারশিপ হয়ে যায়। এর জন্য আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেন, দুনিয়ার নেতৃত্ব পাওয়ার জন্য কাজ করার দরকার নেই, দুনিয়ার কোনো দায়িত্বশীল হওয়ার জন্য কাজ করার দরকার নেই। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, দুনিয়ার নেতৃত্ব আপনার কাছে চলে আসবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ওয়াতুইজ্জু মান তাশাম, ওয়াতুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, ওয়াতুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা আমি তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নিয়ে অপমানিত করে দেই। বিয়াদিকাল খৈর, বি মানে সাথে, ইয়াদি মানে হাত, কা মানে তার, তোমার কাছে, কা মানে তোমার, তোমার কাছে সমস্ত কল্যাণ, খৈর মানে কল্যাণ, সমস্ত কল্যাণ তোমার কাছে, বিয়াদিকাল খৈর, সমস্ত কল্যাণ তো তোমার কাছে। ইন্নাকা, ইন্না মানে নিশ্চয়, কা মানে তুমি, নিশ্চয় তুমি আলো উপরে কুল্লি শাইইন কদির, নিশ্চয় তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান, প্রত্যেকটি বিষয়ের প্রতি তুমি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সৃষ্টি জগতের এমন কোন বিষয় আছে যে বিষয়টার পর আল্লাহ রাব্বুল আলামিন কোন শক্তি রাখেন না? এমন কি কোনো বিষয় আছে যে বিষয়টার পর আল্লাহ রাব্বুল আলামিন কোনো কর্তৃত্ব নেই, যে বিষয়টার পর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে হাতে তৈরি করতে হয়নি, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কিছু তৈরি করতে হয়নি। তিনি সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতটা তিনি বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাজ করার জন্য যখন কোন ইচ্ছা করেন, ইরাদা করেন, তখন তার একটি কাজ হয় এতটুকু বলা যে আইয়াকুলা, এতটুকু বলা যে কুন ফায়াকুন, হয়ে যাও, সেটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন বলে এই সৃষ্টি জগৎটাই পৃথিবী থেকে, এই পৃথিবীতে মানুষের জন্য, আমার পৃথিবীতে কোটি কোটি মাছ, কোটি কোটি সৃষ্টিজীব, কোটি কোটি প্রাণী নতুন করে তৈরি হয়ে যাও, এই পৃথিবীর মরুভূমিতে মানুষের গোশত মানে গোশতের অভাব দেখা দিয়েছে, 1 কোটি উট হয়ে যাও, এটা একটি সেকেন্ড সময় লাগবে না, একটি মাইক্রো সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে যা বলেন সেটা হয়ে যায়। প্রাণহীনকে তিনি প্রাণ দান করেন, তার ক্ষমতা, তার মুখের ক্ষমতা, তার কোন ফায়াকুন, এটা বলার নামে হচ্ছে ক্ষমতা, তার ভান্ডার। তিনি যদি এখন বলেন এই নদীর তীর দিয়ে 1 লক্ষ নারকেল গাছ হয়ে যাও, সে নারকেল গাছে ফলন থাকবে, ফল থাকবে, 200-300 করে নারকেল থাকবে, যে নারকেলগুলো ডাবগুলো পেড়ে মানুষ খাবে। একটি সেকেন্ড, একটি মাইক্রো সেকেন্ডের ভিতরে আপনি চোখ তাকে দেখতে পাবেন খালি জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি নারকেল গাছ হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। এখন আমরা সমস্ত কর্তৃত্ব তার কাছে, তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। অন্য কোনো সৃষ্টির কাছে আমাদের চাওয়ার কোনো দরকার নেই। আমরা অন্য কোনো সৃষ্টি আমাদেরকে দিতে পারবে না, পৃথিবীর কেউ দিতে পারবে না, কোনো সৃষ্টির কাছে চাওয়ার দরকার না। আল্লাহ রাব্বুল আলামিন চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আরেকটু আপনাকে বুঝাই দেই। আমরা সূরা আল হাসরের শেষের 3টে আয়াতের পরে আমরা আমল করি, এটা হাদিসও আছে, মাকান ইবনে ইয়াসির থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ফজর নামাজের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3বার বলে সূরা হাসরের শেষের 3টে আয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব থেকে সকাল পর্যন্ত তাকে 70,000 ফেরেশতা দ্বারা তাকে পরিবেষ্টন করে রাখবেন। তার অন্যান্য অনেকগুলো উপকার ফায়দা আছে। আমরা এটা পড়ি, কিন্তু এটা পড়ি, এটা প্রকৃত অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানি না। এটা থেকে কিভাবে ফায়দা আসবে? আপনি সব পাবেন ঠিক আছে, কিন্তু ফায়দা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এগুলোর ব্যাখ্যা জানতে হবে, বিশ্লেষণ জানতে হবে। যেমন ওখানে একটি কথা আছে, ইয়া জব্বারু, ইয়া জব্বার মুতাকাব্বির। ইয়া জব্বারু শব্দের ব্যাখ্যাটা আমি শুধু বলবো। ইয়া জব্বারু মানে কি? আমরা জানি প্রতাপশালী, অনেক ক্ষমতাশালী, অনেক প্রক্রমশালী। এই অর্থগুলো আমরা মূলত আমরা জানি, এই অর্থগুলো আমরা আলেমরা করে। আসলে জব্বার বলা হয় তাকে যিনি নিজে সিদ্ধান্ত নিজেই বাস্তবায়নকারী,
নিজের সিদ্ধান্ত নিজেই বাস্তবায়নকারী। এখন আমি আপনি আরেকটু সুন্দরভাবে বুঝাই আপনাকে। আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি যে সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তকে নিজে বাস্তবায়ন করেন না অন্য লোক বাস্তবায়ন করে? তিনি নিজে একটা সিদ্ধান্ত নেন, সকলে মিলে একটা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করে এর দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, র্যাব, অন্যান্য বাহিনীর সদস্যরা এবং সরকারের সচিবালয় সচিব থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত এবং সরকারের লক্ষ লক্ষ কর্মকর্তা এটা বাস্তবায়ন করে। লক্ষ লক্ষ কর্মকর্তা মিলে এটা বাস্তবায়ন করতে হয়। তিনি নিজের সিদ্ধান্ত নিজে বাস্তবায়ন করতে পারেন না, সিদ্ধান্ত দেন নিজে, কিন্তু বাস্তবায়ন করা লোকে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য একটি লোকেরও দরকার নেই, একজন ফেরেশতারও দরকার নেই। তিনি যেটা চিন্তা করেছেন একটি মুহূর্তের ভিতরে কুন ফায়াকুন শব্দ দ্বারা এটা হয়ে যাবে। এটার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। এবং যিনি নিজের সিদ্ধান্ত নিজে বাস্তবায়ন করতে পারেন তাকেই মূলত বলা হয় জব্বার। এটা আমাদেরকে সুন্দরভাবে এটা আমাদেরকে বোঝার দরকার, এটা আমাদেরকে জানার দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব ক্ষমতা অসীম, তার ক্ষমতার কোনো শেষ নেই, তার কর্তৃত্বের কোনো শেষ নেই। তুলিজুল লাইলা ফিন নাহারে তিনি প্রবেশ করিয়ে দেন, তিনি প্রবেশ করিয়ে দেন কি? তুলিজুল লাইলা, তিনি রাতকে প্রবেশ করে দেন, ফিন নাহার, নাহার মানে দিন, তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি রাতকে প্রবেশ করেন কোথায়? দিনের ভিতরে। এখন আমরা রাতের ভিতরে আছি, আমরা এখন দিন থেকে আমরা রাতের ভিতরে প্রবেশ করে দিয়েছি। আবার আবার তুলিজুল লাইলা তুলিজুল নাহারা ফিল লাইল, আবার রাত থেকে তিনি দিনে প্রবেশ করান। এই যে দিন এবং রাতের যে আবর্তন, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্যের ঘূর্ণায়মানের মাধ্যমে আমাদেরকে চন্দ্র এবং সূর্যকে তিনি সৃষ্টি করে আমাদেরকে এটা পৃথিবীর মানুষকে আরাম দেওয়ার জন্য। সূরা নাবার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাতকে সৃষ্টি করেছি মানুষকে আরাম দেওয়ার জন্য, মানুষকে আরাম দেওয়ার জন্য। মানুষ বিশ্রাম নেবে, মানুষের ভিতরে যে সেন্ট্রাল ভাইটাল ফোর্স আছে, এই ভাইটাল ফোর্সগুলো আমরা রাত্রে ঘুমানোর ভিতরে আমাদের শরীরের ভিতরে, একজন মানুষের শরীরের ভিতরে অসংখ্য জীবাণু, অসংখ্য কোষ রয়েছে যেগুলো কাজ করে, একে অপরের সঙ্গে আলোচনা করে। এবং রাতে ঘুমানোর সঙ্গে সঙ্গে সারাদিনে আমাদের যে কর্মব্যস্ততা, টেনশন পেরেশানগুলো হয়, রাত্রে ঘুমানোর সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষগুলো কাজ করে, একজন আরেকজনের সঙ্গে আলোচনা করে, সারাদিনে ময়লা আবর্জনাগুলোকে ফ্রেশ করে, রিফ্রেশ করে, এটা তাদের কাজ। এবং আমাদের অঙ্গের ভিতরে অনেকগুলো কোষ রয়েছে যেগুলো আলাদাভাবে কাজ করে, তাদের আলাদা আলাদা জীবনী শক্তি রয়েছে। এই এখন আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে সৃষ্টি করেছেন, দিনকে সৃষ্টি করেছেন মানুষেরকে কর্মব্যস্ততার জন্য। মানুষ সারাদিন কাজকাম করবে, মানুষের কাজকর্ম করবে, এবং এগুলো এবং রাতকে সৃষ্টি করেছেন মূলত আরাম দেওয়ার জন্য। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, এবং তিনি ওয়াতুখরিজুল, এবং তিনি বাহির করে দেন হাইয়ুন, একটি জীবন, মিনাল মাইয়াতে, মৃত্যু থেকে একটি জীবন তিনি বাইর করেন, মৃত্যু থেকে, জীবিত থেকে। অতুখরিজুল মাইয়াতে, তিনি জীবিত থেকে বের করেন মৃত্যু। যেমন মানুষ তার দেহ থেকে একটি বীর্য বের হয়, বীর্যটা মৃত। একটি মুরগি ডিম পাড়ে, ডিমটা মৃত। আমরা এই সুযোগে একটি কথা বলে রাখি, পৃথিবীতে মানুষ সৃষ্টির কৌশল, আল্লাহ রাব্বুল আলামিন 4টি কৌশলে মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, 4টি কৌশল অবলম্বন করেছেন, 4টা সিস্টেমে পৃথিবীতে মানুষগুলো বংশ বিস্তার লাভ করেছে। প্রথম সিস্টেম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা ছাড়াই শুধু মানুষের একটি মাটি দিয়ে একটি কাদা তৈরি করে, কাদার থেকে তাকে মাটির মূর্তি তৈরি করে তাকে রূহ ফুঁকে দিয়েছেন। সূরা আল মুমিনুন 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াত থেকে এটা তাফসীর বিস্তারিত আপনারা পড়তে পারবেন, সেখানে আছে। আমি যে আয়াতগুলো বলছি আপনারা লিখে নিতে পারেন। তো হচ্ছে এখানে কিভাবে মানুষকে সৃষ্টি করা হচ্ছে এবং সর্বশেষ কোথায় যাবে, পৃথিবীর প্রতিটা পর্ব অতিক্রম করে করে তাকে কিয়ামতের দিন তাকে জান্নাত অথবা জাহান্নাম পর্যন্ত তাকে নেওয়া হয়েছে আর কি। তো হচ্ছে বিভিন্ন পর্বের কথা সেখানে বর্ণনা করা হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন পিতা মাতা ছাড়াই।
আর হাওয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে শান্তি দেওয়ার জন্য। তিনি কোনো শান্তি পাচ্ছেন না কোনো কাজে তিনি মানে সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, তৃপ্তি পাচ্ছেন না। তখন তিনি ঘুমিয়ে আছেন, তার থেকে একটি পাঁজর তুলে নেওয়া হয়েছে, বুক থেকে একটি পাঁজর, একটি হাড় তুলে নেওয়া হয়েছে। হাড় তুলে নিয়ে ওই হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এবং হাওয়াকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের ভিতরে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে দুনিয়াতে। যার কারণে পুরুষরা অনেক কষ্ট সহ্য করতে পারে, অনেক কষ্ট, তারা পরিশ্রম, তারা দুঃখ কষ্ট তারা সহ্য করতে পারে। আর মহিলারা জান্নাতের ভিতরে তারা সুখ শান্তি আরাম আয়েশ দেখছে, আল্লাহর নিয়ামতে ভরপুর জান্নাত দেখছে। এজন্য নারীরা দুঃখ কষ্ট বেশি পছন্দ করে না, আরাম আয়েশ তারা বেশি পছন্দ করে, সুখ শান্তি বেশি পছন্দ করে, কারণ তাদের সৃষ্টি হয়েছে জান্নাতের ভিতরে। কারণ আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে আছেন, ঘুম থেকে যখন উঠে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে হাওয়া, দেখে পড়া তিনি তারপরে আকাঙ্ক্ষা জাগলো, এবং তিনি একটি মানে আকাঙ্ক্ষিত হয়ে গেলেন হাওয়াকে দেখে, তার চেহারা দেখে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার গায়ে হাত দেওয়া যাবে না। আল্লাহ তাহলে আমাকে কি করতে হবে? আপনাকে বিবাহ করতে হবে, জান্নাত থেকে বিবাহ। তা কি করতে হবে? দেলমোহর দিতে হবে। দেলমোহর তো টাকা নাই, কি দেব? তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 10 বার দুরূদ পড়তে হবে। এই দুরূদ পড়ে তাকে দেলমোহর তৈরি করা হয়। আদম এবং হাওয়ার বিয়ে জান্নাতের ভিতরে হয়। এই দুইটা প্রসেস, পিতামাতা ছাড়াই আদমকে সৃষ্টি, আর আদমের হাড় থেকে পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি। তারপরে 3 নম্বরটা হচ্ছে পিতামাতার সংমিশ্রণে, পিতামাতার মিলনের মাধ্যমে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে পুনঃ জন্মগ্রহণ করে পৃথিবীতে মানুষগুলো। এই প্রসেসে পৃথিবীতে মানুষ আসে। আর চতুর্থ প্রসেস হচ্ছে পিতা ছাড়াই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মারিয়ামের গর্ভে জন্মগ্রহণ করেছেন, যে সম্পর্কে আমরা আলোচনা করছি, যে সূরাটা আলোচনা করছি, এই সূরার ভিতর বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে মারিয়ামকে কিভাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, ঈসা আলাইহিস সালামকে কিভাবে প্রেরণ করেছেন, মারিয়ামের পিতা ইমরান কি দোয়া করেছিল তার জন্য, আমার কোনো পুত্র সন্তান হয় না, হান্না বিনতে ফানুসকে, আমার কোনো পুত্র সন্তান হয় না, আমার যদি কোনো সন্তান হয় না, একটি যদি সন্তান হয় আমি অবশ্যই মসজিদ বাইতুল মাকদেসের আমি খাদেম নিযুক্ত করব। যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন, এবং তোমার একটি সন্তান হবে, আমার বৃদ্ধ বয়স আমার সন্তান বলে হ্যাঁ হবে, আল্লাহ যা চায় তাই হয়। এবং সন্তান হওয়ার পর দেখলেন একটি মেয়ে হয়েছে, তখন তিনি বললেন হে আল্লাহ রাসূল, হে আল্লাহ, এটা তো দেখছে একটা মেয়ে। আল্লাহ পাক বলছেন আল্লাহ জানেন এটা মেয়ে, তাকে বাইতুল মাকদেসের খাদেম তৈরি করা হয়, খাদেম হন। এবং খাদেম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফুঁকি দেন, তার মাথায় কিংবা অন্তরে ফেরেশতা দ্বারা তারা ফুঁকে দেওয়া হয়, তাকে রূহ ফুঁকে দেওয়া হয়। এর জন্য তাকে পেটে বাচ্চা যায়, এবং ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন। এই 4টা প্রসেসে পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন তুখরিজুল হাইয়া, জীবিত থেকে মৃত বের করেন। মানে কি? একটি জীবিত প্রাণী, সমস্ত প্রাণী, যে সমস্ত প্রাণী ডিম পাড়ে তাদের থেকে ডিমটা একটা মৃত জীব। আবার অতুখরিজুল মাইয়াত মিনাল হাইয়ে, একটি মৃত জিনিস থেকে বের হচ্ছে একটি জীবন। মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়, সমস্ত প্রাণীর ডিম থেকে বের হচ্ছে একটি জীবন্ত প্রাণী বেরিয়ে আসতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি অসীম করুণাময়, অসীম করুণার একটি নিদর্শন। আপনি যদি সূরা আল মুলকের এই একটা তাফসীর, আমার হাতে সময় কম, আমি বিস্তারিত বলতে পারছি না। আমরা যদি সূরা আল মুলকের আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাযী খলাকা সাবা সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফুত ফাআরজিল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসার কাররাতাইনি আনকালি বিলাইকাল বাসার খাসু হাসির। এই আয়াতটা তাফসীর যদি আমরা সুন্দরভাবে অধ্যয়ন করতে পারি, অনেকগুলো তাফসীর অধ্যয়ন করতে পারি, এবং নিজে নিজে যদি রিসার্চ করতে পারি, গবেষণা করতে পারি, অবশ্যই এই
এই দুইটা শব্দ তিনি কিভাবে জীবিত থেকে মৃত এবং মৃত থেকে জীবিত কিভাবে বের করেন, এবং এই পৃথিবীর সৃষ্টি জগতের সৃষ্টিকে তিনি কিভাবে বৈচিত্র্য দান করছেন, এক একজন প্রাণীর বৈচিত্র্য কেমন, পৃথিবীতে টিকে থাকার জন্য কোন ধরনের কোয়ালিটি অর্জন করেছে, একটি একটি প্রাণীর খাদ্য এক এক ধরনের, এবং এক একজন প্রাণীর জীবন যাত্রার মান এক এক ধরনের। মানুষ যা খায় গরু তা খায় না, গরু যা খায় হাঁস মুরগি তা খায় না। ঠিক তেমনই ভাবে মানুষ যেভাবে পৃথিবীতে বিচরণ করে, একটি সুন্দরবনের বাঘ কিংবা হরিণ সেভাবে বিচরণ করে না। সুন্দরবনের বাঘে যা খায় হরিণে তা খায় না। এক একজন প্রাণীর একটি একটি খাদ্য তৈরি করেছেন, তাদের জীবন প্রণালী আলাদা তৈরি করেছেন, এবং তিনি পৃথিবীর বিভিন্ন প্রাণীকে বেঁচে থাকার জন্য আলাদা আলাদা কৌশল তিনি তৈরি করে দিয়েছেন। মানুষকে দান করেছেন বিশাল বুদ্ধি এবং প্রজ্ঞা, এটার মাধ্যমে পৃথিবীতে তারা বিচারণ করে পৃথিবীর রাজত্ব কায়েম করছেন। ঠিক প্রতিটা মানুষের আলাদা 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 স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করা হয়েছে। ঠিক তেমনি ভাবে সাপকে দেওয়া হয়েছে বিশাল একটি বিষ, তেমনি ভাবে একটি মৌমাছিকে কিংবা ভেমরুল বল্লাকে দেওয়া হয়েছে একটি বিশাল একটি মানে হুল দেওয়া হয়েছে, বিষাক্ত হুল দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে বাঘকে দেওয়া হয়েছে একটি থাবা, সিংহকে দেওয়া হয়েছে একটি থাবা, আবার চিল শগুনকে দেওয়া হয়েছে একটি থাবা আর একটি নখ দেওয়া হয়েছে। একটি একটি প্রাণীর, একটি গরুকে দেওয়া হয়েছে একটি শিং। ঠিক তেমনি প্রতিটা প্রাণীতে আলাদা আলাদা, হাতিকে দেওয়া হয়েছে একটি সুর, সে তার সুরের মাধ্যমে খাদ্য এবং তার পৃথিবীতে খাদ্য রিজিক সংগ্রহ করে থাকে। আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে প্রতিটা প্রাণীকে আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে এই পৃথিবীতে টিকে রাখার জন্য, এবং আলাদা আলাদা খাদ্য এই পৃথিবীতে তাদেরকে তৈরি করেছেন। মানুষ যে খাদ্য খায়, এই খাদ্য রিজেক্ট অংশটা কুকুরে খাচ্ছে, কুকুরের রিজেক্ট অংশটা একটি সুসা বেড়ালে এবং ইঁদুরে খাচ্ছে, এবং তার রিজেক্ট অংশটা আরেকটি ছোট ছোট প্রাণী ব্যাকটেরিয়া খাচ্ছে। এভাবে প্রতিটা প্রাণীকে, এগুলো যদি মানুষের খাদ্য যদি মানুষের খাদ্য হইতো, মানুষের খাদ্য যা আছে অন্য অন্য প্রাণীও যদি তাই খাইতো, তাহলে পৃথিবীতে আবর্জনায় ভরে যাইত। মানুষের গোশতের হাড়গুলো কারা সাফ করত, মাছের কাঁটাগুলো কারা সাফ করত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলেছেন, তিনি জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত যে প্রাণীগুলো সৃষ্টি করেছেন, এখানে সৃষ্টির বিশাল বৈচিত্র্য রয়েছে, বিশাল চিন্তার খোরাক রয়েছে এখানে। আপনি যদি নিজে যদি এটা অ্যানালাইসিস করেন, আপনি সুন্দরভাবে এটা বুঝতে পারবেন। অতারজুকু মান্তাস বিগয়রিল হিসাব, তিনি অতারজুকু তিনি রিজিক দান করেন। রিজিক, অতারজুকু রিজিক, রিজিক বলতে আমরা শুধু সম্পদকে রিজিক বলি না। এক একজন মানুষের আল্লাহর পক্ষ থেকে আপনি যা কিছু পেয়েছেন গোটাটাই সবটাই রিজিক। কেউ পেয়েছেন সুন্দর বুদ্ধি, সুন্দর চোখ, কান, নাক, মুখ, সবটাই রিজিক। আপনি সুন্দর কথা বলতে পারেন, সুন্দর কোরআনের দার্স দিতে পারেন, আপনি সুন্দর সালিশ করতে পারেন, সুন্দর মেধা আছে, আপনি সচিবালয়ের সচিব একজন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করেছে একটা। আপনার দুইটা চোখ আছে, আপনি সুন্দর ডাক্তারি করতে পারেন, সুন্দর মেকানিক, আপনি সবটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। এজন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতারযুকু মান তাশা বিগয়রিল হিসাব, তিনি যাকে ইচ্ছা তাকে বিগয়রিল হিসাব রিজিক দান করে থাকেন। আজকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হচ্ছে ইলন মার্কস, এক সময় শ্রেষ্ঠ ধনী ছিলেন বিল গেটস। আমরা বিল গেটস মনে করেছিলাম এনার চাইতে আর কোনো শ্রেষ্ঠ ধনী আর পৃথিবীতে আসবে না, ইনি একটা অনেক বছর পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, এনার টপকে যাওয়ার কোনো লোক নেই। অথচ এখন দেখছি ইলন মার্কস এত পরিমাণ ধনী, তাকে পাল্লা দেওয়ার মতন পৃথিবীতে কোনো শক্তি এখন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আবার এমন একজন কাউকে দান করবেন, তাকে টপকে দিয়ে পৃথিবী অনেক উপরে আরেকজন লোক উঠে গেছে। এর জন্য একজন আরেকজন থেকে উঠেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটি অফার, কোরআন একটি মেলা খেলা। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি পরিমাণ রিজিক দেবেন তিনি সেটা ভালো জানেন, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, আমি যদি সবাইকে একই রকম রিজিক দিতাম এই পৃথিবীতে বৈচিত্র্য নষ্ট হয়ে যেত। এর জন্য পৃথিবীতে কাউকে কম দিয়ে, কাউকে বেশি দিয়ে, কাউকে ভালো করে, কাউকে মধ্যম শ্রেণী, কাউকে নিম্ন শ্রেণী করে পৃথিবীর বৈচিত্র্যকে আমি টিকিয়ে রেখেছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে এক এক ধরনের রিজিক দিয়েছেন, কাকে দিয়ে পরীক্ষা করেছেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থা রাখছে তাকে সেই অবস্থা আমরা শুকরিয়া আদায় করা দরকার। আমরা
জন্য আজকের যে সূরাটা আমরা নাজিল মানে আয়াতটার পরে আমরা যেটা আলোচনা করছি সূরা আল ইমরান 26 এবং 27 নম্বর আয়াতের পরে ইসলাম নেতৃত্ব, ইসলামী ক্ষমতা, কর্তৃত্ব কাকে রাষ্ট্র ক্ষমতা দান করবে, কি ধরনের কোয়ালিটি থাকলে রাষ্ট্র ক্ষমতা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা। আমি যে দার্সটা দিলাম, যে তাফসিরটা করলাম, এটা মূলত একটি সংক্ষিপ্ত তাফসির। এ সম্পর্কে আমাদেরকে সুন্দরভাবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলায়ে আজকের উন্নত বিশ্বের প্রযুক্তির জন্য, আজকে জেএনজি প্রযুক্তির সঙ্গে তাল মিলে আমাদের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য যে ধরনের কোয়ালিটি দরকার, উন্নত মানের ভাষা প্রশিক্ষণ দরকার, বিভিন্ন ভাষায় পারদর্শী, বিশেষ করে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী হওয়া দরকার, আমাদের টেকনোলজি, বিভিন্ন টেকনোলজি জানা দরকার, বিভিন্ন দফতর পরিদফতর পরিচালনা করার জন্য যে ধরনের যোগ্যতা দরকার, বিশেষ করে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি আমাদেরকে সুন্দরভাবে অর্জন করতে হবে। নেতৃত্ব এবং মানুষ পরিচালনা করার কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি, আমাদের যদি এ ধরনের কোয়ালিটি ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তিক বইটা যেন সুন্দরভাবে আমরা পড়ে আমরা জীবনের জন্য আমরা এটা আমল করতে পারি, আমাদের জীবনের জন্য আমরা এটা কর্তৃত্ব, এই কর্তৃত্বগুলো আমরা যেন বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।